আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রিকোনোমেট্রি আরো দুইটা এমসিকিউ সলভ করবো। একটু খেয়াল করো। এই টাইপের এমসিকিউ গুলা নর্মালি হচ্ছে তোমার বোর্ডের কোশ্চেনে খুবই আসে, আবার অ্যাডমিশনও কিন্তু থাকে। মানে ত্রিভুজে তিনটা বাহু দেওয়া থাকে, বলে যে স্থূল কোণটি নির্ণয় করো। এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো তিনটা বাহু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলাগুলো ইউজ করব? আমরা একটা যদি ত্রিভুজ এখানে আঁকে নেই, এ বি সি, সাপোজ আমি কস সি বের করব, তাহলে এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। সূত্রটা হচ্ছে যেটা বের করব যে কোণ, তার যে বিপরীত বাহুটা আছে সেটা বিয়োগ হয়ে যাবে, তার উপর স্কোয়ার। আর এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই কত, 2ab। ওকে, তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা মেনলি এই ম্যাথটা করব। তো 1 নম্বর ম্যাথটা বলছে, যদি আমরা সলিউশন করি, বলছে যে স্থূল কোণ বের করতে। ঠিক আছে, তাহলে আমরা যদি এইরকম করে একটা স্থূলকোণী ত্রিভুজ ধরে নেই, আমি ধরে নিলাম যে সি বাহুটা ধরে নিলাম 7 বড়, এটা এ, এটা বি, এটা কি সি। তাহলে সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে কত? তাহলে এই বাহুটা আমি ধরে নিলাম এ, আর বি কোণের বিপরীত বাহু কত, বি। তাহলে এ ইকুয়াল টু আমি ধরে নিলাম 3, আর এটা সমান কত, 5। আর সি বাহুটা কত, 7। সি বাহুর বিপরীত কোণটা হচ্ছে কোণ সি, তার মানে এটা স্থূল কোণ, এটা বের করতে হবে। তো এটা যদি বের করতে চাও তাহলে কি করা লাগবে? ওই যে cos c সূত্র যদি ফেলাও, তাহলে বড় বাহু যেটা আছে, মানে এই বড় কোণের বিপরীত বাহু যেটা, তার উপর স্কোয়ার ডিভাইড বাই কত, এ স্কোয়ার প্লাস, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই কত, 2ab। তাহলে এখন জাস্ট ভ্যালুটা বসায় দাও। 3-এর উপর স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার মাইনাস 7-এর উপর স্কোয়ার ডিভাইড বাই কত, 2 ইন্টু 3 ইন্টু কত, 5। তাহলে উপরে কত হয়, 34, আর এখানে কত, তাহলে এখানে হবে -15 ডিভাইড বাই কত, এখানে 30, অর্থাৎ -1/2। তাহলে cos c ইকুয়াল টু কত আসতেছে, -1/2। তাহলে এটা সমান কত হবে বলো? তাহলে এটা সমান 120 ডিগ্রি, মানে সি এর মান আর কি। কারণ cos 120 ডিগ্রির মান কত, -1/2। তার মানে এই অ্যাঙ্গেলটা কত আসলো, 120 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে তোমরা ঝটপট এই ফর্মুলা ইউজ করবা আর ম্যাথ করে ফেলবা, পারা যাবে তো নাকি? পরের ম্যাথটা, কোন ত্রিভুজের বাহু দেওয়া আছে এম এন এবং আরেকটা বাহু এইটা, বলছে বৃহত্তম কোণ নির্ণয় করো। এই ম্যাথটা কি করবা, এটা দেখে আগে তোমাকে বুঝতে হবে যে বৃহত্তম কোণ, বৃহত্তম বাহু কোনটা। বৃহত্তম বাহুর বিপরীত কোণটাই কিন্তু হয় বৃহত্তম কোণ, এটা মাথায় রাখতে হবে। তো এখানে তোমাকে দেখতে হবে, তাহলে এম এন এর মান তোমরা একটা আলাদা ইন্ডিভিজুয়ালি ধরে নাও। সাপোজ এম এর মান 1, এন এর মান 2। তাহলে এখানে যদি তুমি বসায় দাও 1, তাহলে কত হয়, 1 প্লাস কত, 2 প্লাস 4। ঠিক আছে, তাহলে কত হয়, 4 2 6 আর 7। তাহলে 1 2 √7। দেখো তো কোন ভ্যালুটা বড়, √7 বড় না? মানে আমি জাস্ট মনে মনে 1 2 ধরে নিয়ে দেখলাম যে আসলে কোন ভ্যালুটা বড় হয়। তাহলে এই মানটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার বৃহত্তম বাহু। তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণটাই হবে কি, বৃহত্তম কোণ। সো তোমরা এখন এই যে ম্যাথটা এই আঙ্গিকে যে করে দিলাম, এটা তোমরা বাসায় চেষ্টা করবে। ঠিক আছে, হোমওয়ার্ক থেকে। আর এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে অনেক সময় যখন টাইম থাকে না, যদি টাইম না থাকে, এই টাইপের ম্যাথ যদি বলে যে বৃহত্তম কোণ কত, স্থূল কোণ কত, সেক্ষেত্রে নর্মালি অ্যান্সার 120 ডিগ্রি হয়। ঠিক আছে, পারবা? ওকে, ধন্যবাদ।